গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আমি তো তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি। তার জন্যই তো প্রত্যেক দিন তোমাদের সাথে ব্লগ বা রান্নার ভিডিও শেয়ার করতে পারি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় সকাল 6টা। তো আমি ঘুম থেকে 6টার সময় উঠেছি। 6টার সময় ঘুম থেকে উঠে এই যে আগে রান্নাঘরের কাজে লেগে পড়েছি। তো আগে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে এবার লিপতে শুরু করে দিয়েছি। তো রান্নাঘর লিপবো, তারপর একটু শুকোবে, তারপর রান্না হবে। তো রান্নাঘর তো ভেজা ভেজা হবে, তো রান্না করতে একটু সমস্যা হবে। তো এর জন্য আগেই রান্নাঘরটা লিপছি, যাতে আমি ওই অন্য কাজ করব আর ওদিকে রান্নাঘরটা শুকিয়ে যাবে। তো আমার লিপাটা প্রায় হয়ে যাচ্ছে। লিপা হয়ে গেলে তারপর গিয়ে হলো বাসন ধোবো। তো আজ যেহেতু শুক্রবার, শুক্রবারে তো ওই ভাতের হাঁড়ি, তারপরে কড়াই, তারপরে থালা বাসন, তো থালা বাসন তো থাকবেই। তো ওগুলো ধোবো। তো অনেক কাজ আছে। তো শুক্রবারে যেহেতু নিরামিষ রান্না হয়, বৃহস্পতিবারে আমিষ রান্না হয়েছিল। তো এর জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে হচ্ছে, রান্নাঘরটা লিপতে হচ্ছে, উনুনটা লিপতে হচ্ছে। তারপর হলো ওই ভাতের হাঁড়ি, তারপরে কড়াই সবগুলো ধুয়ে নিতে হচ্ছে। তো আমার সবগুলো ধোয়া হয়ে গেছে। এবার যাব, আমার আরও কিছু কাজ আছে, ওইগুলো করে নেব। তো আমার বাইরের কাজ প্রায় কমপ্লিট। উঠান ঝাড় দিয়ে দিয়েছি, আমাদের ঘরের পেছনের দিকটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপর রাস্তাটা ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে তারপর রান্নাঘর লিপেছি, তারপরে জল এসেছিলো, জল তুলেছি, জল তুলে তারপরে হলো ওই বাসনও ধুয়েছি। তো বাইরের কাজ প্রায় শেষ। তো এবার ঘরের কাজ করে নিচ্ছি। ঘরে এসে ঘরের ফার্নিচারটা মুছে নিচ্ছি। ফার্নিচার বলতে ওই শোকেজই। তো শোকেজটার মধ্যে অনেক ধুলো পড়েছিল, ওই একটু হাওয়া দিলেই মানে বাইরের ধুলো সব ঘরে যাবে, ওই ফার্নিচারে পড়বে। তো ফার্নিচারটাকে মুছে নিয়েছি। ওই প্লাস্টিকের দরজা ছিল ওইটাও মুছে নিয়েছি, ফিল্টারটাও মুছে নিয়েছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ আর্যকে টিফিন দিয়ে দিয়েছি, আর্য টিফিন খাচ্ছে। আর হলো মাকড়সার জাল হয়েছিল, তো ওইগুলো আমি একটা ওই যে কি হয় বারুন, তো ওইটা দিয়ে আমি মাকড়সার জালগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমার ঘরের কাজও প্রায় হয়ে গেছে, সোফা গুছানো হয়ে গেছে, তারপর বিছানা গুছানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটাকে মুছে নিয়ে তারপর হলো আর্য যাবে স্কুলে। তো আর্যকে স্কুলে আমি নিয়ে যাব না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো ওকে রেডি করে দিতে হবে, রেডি করে দিলে তারপরে তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো এবার ভাত খেয়ে নেব, আর্যকে খাইয়ে দেব, আমিও খেয়ে নেব। তো ওইদিকে ঘরটা মুছে তারপর ভাত খাবো। তো ঘর মোছা হয়ে গেছে। তো আর্যকে ভাত খাইয়ে দিয়েছি, আমি আর ভাত খেতে বসিনি, না হলে আর্যকে রেডি করিয়ে দিতে আবার দেরি হয়ে যাবে। তো ওইদিকে আর্য বলছে ও স্কুল যাবে না, ওর ভালো লাগছে না, গরমে মনে হয় এরকম করছে, ভালো লাগছে না বলছে। আর ওকে রেডি করানো আর বলো না, যা একটা মানে অসম্ভব ব্যাপার। ওকে একটু রেডি করাবো আর ও ধম করে গিয়ে বিছানার মধ্যে পড়বে, আবার ডাকবো আবার উঠে আসবে। ওইদিকে ওর সর্দিও হয়েছিল, তো আমি সর্দিটা নাক চেপে বের করে মুছে দিয়ে দিয়েছি। তো প্রায় রেডি হয়ে গেছে। আর এই যে ওর দুষ্টামি চলছে, দুষ্টামি করবেই। তো দেখতে পাচ্ছ আমার গালটা টিপে টিপে দিচ্ছে আর বলছে মাই বেবি বলছে, আর আমার গালটা টিপছে, কি দুষ্টু। তো আর্যকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই স্কুলে আর্যকে দিয়ে তারপর হলো যাবে দোকানে। আর ওইদিকে আমার বাড়িতে কিছু কাজ আছে, ওই কাজগুলো সেরে তারপর আমি আর্যকে স্কুল থেকে আনতে যাব। তো আর্য স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি, এই যে ঢেঁকি শাক নিতে চলে এলাম। এই যে ওইখানে বেশি একটা নেই, কিছু একটা আছে, তো ওইখান থেকে ঢেঁকি শাক তুলে নেব। তো আমি ঢেঁকি শাক তুলে স্নান করে ঘরে চলে এসেছি। তো এসে হালকা একটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, গরমের মধ্যে ক্রিম লাগাতে ইচ্ছে করছে না, তো তাও একটু মুখটা কেমন জানি লাগছে, তো একটু হালকা ক্রিম লাগিয়ে নিলাম।
তো এবার ক্রিম দেওয়া হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা দিয়ে দেব। তো একটু ঝটপট করেই করছি সিঁদুর দিয়ে, তারপর হলো যাব রান্না করতে। তো আমাকে রান্না করতে হবে, রান্না করা শেষ করে তারপরে আর্যকে আনতে যেতে হবে। তো এখন বাজে বেলা 12টা, আর পেটটা একদম খিদে ছুঁচু ডাকছে। তো ভীষণ খিদে পেয়েছে, আর আমার সিঁদুর পরাটাও হয়ে গেছে। তো সিঁদুর পরে নিয়েছি, এবার চুলটাকে আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে তারপর হলো ভাত খাবো, একটু শান্তিতে বসে ভাত খাবো। তো ভাত খেয়ে তারপর রান্না করব, তারপর আর্যকে আনতে যাব। তো ঠিক আছে, চুলটা আঁচড়ে নেই। তো বিয়ের আগে চুলগুলো এইভাবে আঁচড়ে এইভাবে হালকা একটু বেঁধে চুলগুলো খুলেই রাখতাম, কিন্তু বিয়ের পরে এইভাবে হাত কুপাতেই যেমন বেশ লাগে। তো এইভাবে হাত কুপা করে চুলটা বেঁধে রাখি প্রায় সব সময়ই। তো আমি আজও বেঁধে রাখলাম। তো স্নান টান সেরে, ভাত এখনো খাইনি, আর্য স্কুল চলে গেছে। তো স্নান টান সেরে সিঁদুর দিয়ে মাথাটা আঁচড়ে একটু বসেছি। তো আর ওই স্নানের কাপড়টা এখনো আছে, স্নানের কাপড়টা ধুয়ে মেলবো। আর হলো ভাত খাবো, ভাত খেয়ে তারপরে কিছু রান্না করব, করে আর্যকে স্কুল থেকে আনতে যাব। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি শাক তুলতে গিয়েছিলাম। তো অনেকটাই শাক পেয়েছি, অনেকটাই শাক তুলে এনেছি। তো দুটো জায়গা থেকে এনেছি, একটা জায়গায় এতটি পাইনি। ওই পুকুর পাড়ে ছিল কিছুটা, আর আমাদের ওই সামনে যে দোকান হয় দোকানের পেছনের দিকটায় ছিল কিছুটা। তো দুই জায়গা থেকে অনেকটি পেয়েছি, তো অনেকটি তুলে এনেছি। আর আজ যেহেতু শুক্রবার, তো আজ নিরামিষ। নিরামিষ দিনে ধরো না ওই ডাল শাক তারপর লাবড়া ওইগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আমি ওইগুলো এবার কেটে নেব। এই যে কাটতে বসে পড়েছি। ওই ডেকি শাক দিয়ে অনেকে আবার ডেকি শাকের ভাজা খায়, আরও কী কী খায় আমি জানি না সঠিক। তো গল্প শুনেছি অনেকের কাছ থেকে যে ভাজা খায়। তো আমি ওইগুলো দিয়েই শাক রান্না করব। তো আমার কাটা হয়ে গেছে প্রায়। ওইটার মধ্যে আবার আলু আমি কুচি কুচি করে দেবো। এই যে আলু নিয়ে নিয়েছি, তো আলু দিয়ে আর ডেকি শাক দিয়ে শাক রান্না করব। আর তোমরা কে কে ডেকি শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে। আর যদি ডেকি শাকের রেসিপি দেখতে চাও তাহলে ওইটাও কমেন্ট করে বলবে। নিচে বসে এই যে কাটাকুটি করে নিয়েছি, এই যে শাকগুলো কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, ওগুলো আর ধোবো না। আর হলো কি যেন একটু লেগেছিল। আর হলো এই যে আলু কেটে ভিজিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তো ওগুলো ধুয়ে কাটিনি, কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। তো ঠিক আছে, চলো এবার রান্না করে নিই, রান্না করে নিয়ে তারপর আসছি। তো রান্না করতে চলে এসেছি, এই যে রান্না করে চলে এলাম। আর লিপা লিপা রান্নাঘরটা দেখতে একদম বেশ লাগছে। এই যে আমার দেখতে বেশ লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করবো না, তোমাদের দেখাবো না তা কি হয়। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমার লিপা লিপা রান্নাঘরটা কেমন দেখাচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি জানাতে ভুলবে না। তো কমেন্ট করে বলবে আজকের ব্লগটা কেমন লেগেছে। তো রান্নাবান্না শেষ করে একদম ঝটফট করে বেরিয়ে পড়লাম। ওইদিকে দেরি হয়ে যাচ্ছিলো, 1টা বেজে গেছে, আর ওর ছুটি হয় 1টা 15। তো ওর মানে তোমাদের দাদাভাই স্কুলে নিয়ে দিয়ে গেছে, দোকানে চলে গেছে, আর আমি রান্নাবান্না শেষ করে আর এই বেরিয়ে পড়েছি। তো যে রুদ্র উঠেছে বা প্রচণ্ড রুদ্র। তো এই যে একটা ছাতা নিয়েছি, ছাতা নিয়ে হাঁটছি। তো ব্লগটা ছিল এই পর্যন্ত, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।